এখন সকালবেলা ওই 7টার মতো বাজে, ওই 7টা থেকে 7:30টার মতো। তো মা এখানে দেখো সকাল সকাল চা বসিয়ে দিয়েছে। তো মায়ের হাতে বেশ এখন সব রকম খাবার খেতে পাচ্ছি, মানে সেবা নিচ্ছি বলতে পারো আর কি। তো আর এই যে ব্যাগের মধ্যে দেখছো এক ব্যাগ পুরো বিস্কুট কেক এইসবে ভর্তি করে এনেছি। তো নানা রকমের বিস্কুট এনেছি, ছোট বড় সব রকম সাইজেরই। তাই সেটাই বাবাকে বলছিলাম কোন বিস্কুটটা খাবে বলো। তো বাবাকে একটা একটা করে দেখাচ্ছিলাম কোনটা পছন্দ নাও। তো বড় ছোট সবগুলো এনেছি। তো বাবা বললো আগে বড়গুলো বের করে নে, তারপর ছোটোগুলো পরে খাবি। তো এখন সকালবেলা এরপর তাই আজকে এখান থেকেই ব্লগটা শুরু করে দিলাম। তো কেমন আছো তোমরা সবাই? আমরা কিন্তু এখনও মোটামুটি ভালোই আছি। তো এখনও তো বাবার ট্রিটমেন্টটা শুরু হয়নি, তাই এখন ভালোই আছি বলতে পারো। তো বনবালিকার নতুন আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো চলো প্রথমে চাটা খেয়ে নিই, তারপরে দেখা যাক মা আজ কী রান্না করে। তো এখন তো তোমরা আমরা এখন তো শুয়ে বসেই দিন কাটাচ্ছি বলতে পারো। তো ভেলোরে তো আমি মা আর বাবা এসছি, আর কেউ আসেনি। তো আমরা এখানে নেমেছি শনিবার দিন, আর রবিবার আর সোমবার আমাদের কোনো ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল না, ছিল মঙ্গলবার দিন। তাহলে দুদিন পুরো আমাদেরকে বসে কাটাতে হয়েছে। তো এই দুদিনে কি করব কি না করব খুঁজে পাচ্ছিলাম না। তো সারাদিন এই লজের মধ্যে বসে বসে না একদম সময় কাটছে না, কি আর করা যায়। তো এই যে তিনজনা মিলে বসে এখন আমরা চা খেতে শুরু করে দিয়েছি। এরপর বাজারপত্র করব। তো সামনেই তো সবজি বাজার, সেগুলো তোমাদেরকে পরে পরে দেখাবো আমরা। তো একটু টেনশনের মধ্যেও আছি যে কি হবে কি না হবে, কি টেস্ট হবে বা ডাক্তার কি বলবে। তো এখনও পর্যন্ত সেরকম তো কিছুই জানি না, অ্যাকচুয়ালি ডাক্তারই দেখানো হয়নি। তো সে যাই হোক, সেই অপেক্ষায় বসে আছি এখনও। তো সেই দিন সারা দিনটা ওই শুয়ে বসে রান্না করে খাইয়ে দাইয়ে কাটিয়ে দিলাম। এখন হচ্ছে সন্ধেবেলা। তো সন্ধেবেলা এখন আমরা এসছি সিএমসিতে, মানে হসপিটালের ভিতরে। তো এখানে দেখতেই পাচ্ছ লম্বা লাইন, সবাই লম্বা লম্বা লাইনে দাঁড়িয়ে আছে, আর সবার হাতে দেখতে পাচ্ছ জলের জারকিন। তো এরকম এখানে এসে পড়ে না সবাই জল নিয়ে যায়, সেই জন্য আমরাও এখানে এসেছি খাবারের জল নিতে। তো এই জলটা না বিনামূল্যে পাওয়া যায় এখানে, যেহেতু মানে জলটা একটু বেশিই লাগে বলতে, রান্নার জন্য খাওয়ার জন্য জল তো সব কিছুর জন্যই লাগে, কিন্তু কি বলো তো যদি একটুখানিও সাশ্রয় করা যায় না সেটাও অনেক। তাই এখানে সবাই জল নিতে আসে, যতটুকু সাশ্রয় করা যায় আর কি। তো যেহেতু এমনি খাবারের জলটা আমাদেরকে তো 20 লিটারের জারকিন যেটা, সেটা তো তোমরা দেখতেই পেয়েছো যে আমরা ওটা কিনি। আর এই জলটা এটা আমরা রান্নার জন্য ব্যবহার করি, তো সবাই তাই করে। তো তারপর এখানে এই সামনাসামনি দেখতে পাচ্ছ বাজার। তো সিএমসির বাইরে আমরা বেরিয়ে এই যে বাজারের মধ্যে একটু টুকিটাকি কেনাকাটা করছিলাম। ওই কেনাকাটা বলতে সেরকম কিছু না, বাবা ঠাকুরের জন্য দুটো বাসনপত্র কিনছিল, একটা বাটি আর একটা গ্লাস। কেননা ঠাকুরের জন্য না কিছু বাসনপত্র নিয়ে আসা হয়নি, মানে প্রসাদ দেওয়ার জন্য। তো সেই জন্য বাবা এখানে বাসন কিনে নিল। আর এইদিকে বাবা বলল তাহলে একটু চা খেয়ে নি চল। তো এখানে লজের নিচেই সব দোকান, সেই দোকানের মধ্যেই খেলো। তারপর এটা হচ্ছে ওই সবজি বাজারটা। তো শুধু সবজি নয়, মানে সব জিনিসই আছে, তোমাদেরকে দেখাচ্ছি চলো। তো এটাও ওই সকালবেলাতেও বসে, মানে সারাদিনেই বসে। তো এখানে সবজি বাজার বসে, মাছের বাজার বসে। যেহেতু রাত্রেবেলা তো তাই মাছটা এখন নেই, সবজি টবজি আছে, বাদবাকি সব দোকানপত্রের মানে দোকানেরও অন্যান্য জিনিসও আছে, যেমন বাসনপত্র বা আরও বিভিন্ন রকম জিনিসপত্র। তো মাকে বললাম তাহলে এসেছি যখন, তাহলে তুমি টুকিটাকি সবজিটা কিনেই নাও। আর সবজির দাম শুনে কি বলবো, মানে মাথায় হাত, এত সবজির দাম, শুধু সবজির না সব কিছুর দামটাই না এখানে প্রায় দ্বিগুণই বলতে পারো। কিন্তু কি করব বলো, খেতে তো হবে। তাই ওই মানে যতটুকু না কিনলে নয় সেইটুকু জিনিস আমরা কিনছি। তো এর মধ্যেই মা ওই একটু একটু সবজি কিনছে, তার মধ্যেই ওই একটা করেই আমরা এখন আপাতত সবজি মানে রান্না করছি। তো কি আর করা যায়, এর মধ্যে তো চালাতে হবে বলো। যেহেতু এত দূর এসছি ট্রিটমেন্ট করাতে, তাহলে তো অনেকটাই খরচ। তারপর একটা দোকানে আমরা এখানে ঢুকলাম, যেটা দেখতে পাচ্ছ জামা কাপড়ের দোকান। তো বাবা আমাকে জোর করে ঢোকালো, চল এখানে কিছু একটা কিন, কারণ তুই তো বেশি কিছু ড্রেস আনিসনি। কিন্তু আমার খুব একটা পছন্দও হলো না আর ইচ্ছেটাও ছিল না, সেই জন্য বাবাকে বললাম চলো চলো পরে কিনবো, দেখা যাবে। তো এখানে তারপর আমরা বাবার জন্য একটা প্যান্ট কিনছিলাম, কেননা বাবাও সেরকম কিছু আনেনি, আর গরমটাও ছিল অনেকটা। তো দাম এই জামা কাপড়ের দামটা না খুব একটা বেশি নয়, বেশ কমই ছিল। তো বাবার জন্য এখানে একটা প্যান্ট কিনে নিলাম।
এরপর ওই টুকিটাকি বাজার করে জল টল নিয়ে একেবারেই রুমের ভিতর চলে এলাম। এবারে অনেকটাই রাত হয়ে গেছে। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি বন্ধুরা। আশা করছি তোমাদের ভালো লেগেছে, আর পরবর্তী ব্লগগুলো আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো দেখা হবে পরের ব্লগে। আজকের মতো চললাম, সবাইকে টাটা, গুড নাইট।